मुसलमान भाई बोनेरा मेहरबानी करे बसे पड़ुन। আজকে আমরা যিনির অপেক্ষায় উপস্থিত উনি আমাদের কাছে উপস্থিত ইতিমধ্যে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা কারি শামীম রাজা সুন্নি আল কাদরি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে সাদরে অনুরোধ করা হলো। মালা দিবেন হুজুর, মালা ইতিমধ্যে যিনি তুষার হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে মালা পরাবেন জনাব মোহাম্মদ আনন্দিয়া। জনাব মোহাম্মদ আনন্দিয়া ইতিমধ্যে দ্বিতীয় মালা আজকের মাহফিলের প্রধান অতিথি শামীম রাজা সাহেবকে মালা পরাবেন জনাব মোহাম্মদ আনন্দিয়া। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনাদের যে আওয়াজের তাড়নায় বোঝা যায় যে আপনারা মনে হয় একটু ঠান্ডা পড়ছে, ঠান্ডার কারণে একটু ঘুমিয়ে গেছেন, এমন ওয়াজ শুনতে চান আপনারা? আমি কিন্তু আপনাদের এই এলাকাটাতে নাসিরনগরে নতুন, আমি আপনাদের এই এলাকায় আর কখনো আসি নাই। আসছি দেখছেন কখনো? তাহলে যেহেতু নতুন, দেখবেন মিষ্টি যদি গরম গরম বানানো হয়, থাকবেন মিষ্টি যদি গরম গরম বানানো হয় দেখবেন এই মিষ্টিটা একটু মজা লাগে, ঠিক না? আসলে আবার ওই মিষ্টিটারে যদি এমনি নর্মাল হয়ে যায় খাইতে একবারে শোষা বোঝেননি আপনারা? শোষা হয়ে যায় না, একটু শোষা শোষা লাগে। কিন্তু এই মিষ্টিটা আবার যদি ফ্রিজে রাখা হয় আবার একটু মজা লাগে, ঠিক না? ঠিক এমন আমি গরমও খাওয়াইতে জানি, আবার শোষা হওয়ার পরে এটা ঠান্ডা কইরা আবার মজা করেও খাওয়াইতে জানি। কিন্তু আপনাদের কাছে আমি একটা আর্জি করব, যদি আপনারা শোষা হওয়ার পরেও একটু ঠান্ডার মধ্যে একটু মজা খাইতে চান, আমার সালামের জবাব, প্রশ্নের উত্তর, কথার আওয়াজ একটু জোরে দিবেন, আলোচনা সুন্দর শুনতে পারবেন। আপনারা চান কি চান না? আরো জোরে চান কি চান না? সালামের জবাবটা একটু জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
কুল্লুল আম্বিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত ফাকে ফান্দাতন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا وطبيبنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين হে আমার এই দরমন্ডল ৬ নং ওয়ার্ড কফিলউদ্দিন সরদার সাহেবের বাড়ির প্রাঙ্গণে আওলাদে রাসূল পীরজাদা সৈয়দ সোহেল আব্দুল সাহেব পীর সাহেব হুজুর কেবলার সভাপতিত্বের তরিকত সম্মেলনের ভাই বাবারা ও আমার আজকের মাহফিলের জ্ঞানীগুণী সুশীল সমাজ, আজকে আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসলেন রে বাবা, আমি জানি এই মাহফিলে সবার বসার উদ্দেশ্য হইল জীবনের গুনাহ মাফ করাইবেন। বলেন না ঠিক কিনা? জীবনের গুনাহ যদি মাফ করানো লাগে, ওই জীবনের গুনাহ মাফ করানোর জন্য আপনি সরাসরি আল্লাহর দরবারে যদি আল্লাহর দরবারে ডাক দিয়া কোন আল্লাহ আপনার দরবারে ফরিয়া আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন, আল্লাহ পারে কি পারে না? এরে বন্ধু, আল্লাহ যদিও পারে তবু আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ সরাসরি তোমার দোয়া কবুল করে নেই, তবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সরাসরি আমি আল্লাহরে পাওয়া বড় কষ্ট হয়ে যায়। আমি জানতে চাই আজকের মাহফিলের সৈয়দ সোহেল আব্দুল হুজুর কেবলার ওনার ক্ষমতা আছে, উনি নিজে একেবারে ডাইরেক্ট ফ্লাইটে লন্ডন যাইতে পারবে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার পক্ষে সম্ভব নেই। কথা বলে না সম্ভব নেই। ও বন্ধু আমার, দোস্ত আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাদের পক্ষে আমি আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছা সম্ভব, কিন্তু আমরা যারা নালায়েক, আমরা যারা গুনাহগার, আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ, আমরা কেমনে মদিনাওয়ালা পর্যন্ত, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো? আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে চাও, হক্কানি একজন কামেল পীর মুর্শিদের হাতের মধ্যে হাত রেখা মদিনাওয়ালার রাস্তার মধ্যে গ্রহণ করতে পারলে, তরিকতের মধ্যে হাত দিতে পারলে, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে, ওই তরিকতের মধ্যে হাত দিয়া এই তরিকতের শিক্ষা নেওয়ার জন্য আজকের মাহফিলটা হুজুর কেবলা এটার নাম দিয়ে দিছে তরিকত সম্মেলন। সুবহানাল্লাহ, জোরে কয় না? এই তরিকত সম্মেলনের মধ্যে বৈশা আমরা তরিকতের শিক্ষা নিতাম, চাই কি চাই না? আবার বর্তমান যুগে আমরা যদি তরিকতের মধ্যে যাই, মানুষ ডাক দিয়া কয় সুন্নিরা কিসের তরিকত করে? তরিকত রাস্তা তো একটা নবীর রাস্তা। আমি তাদের কাছে বললাম, এরে ব্যাক কলার বল, তরিকত রাস্তা নবীর রাস্তা একটা, ঠিক আছে মাইন্ডা নিলাম, তরিকত নবীর রাস্তা একটা, কিন্তু তোমরা কেন তোমাদের বড় হুজুরের অনুসরণ করো? আরে একটা ব্যাক কল আরেকটা ব্যাক কলের কেমনে বোঝাইবা? তুমি তোমার বড় হুজুরের যে অনুসরণ করো, এই অনুসরণ করাটাও কিন্তু একটা তরিকত। আমরা তরিকতের নাম আছে কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তোমার তরিকতের কোনো নাম নাই, যেটার কোনো নাম নাই, এটার কোনো পরিচয় নাই, এটার জান্নাত নাই, যেটার নাম আছে এটার পরিচয় আছে, জান্নাতও আছে। আপনারা বলেন আমরা জান্নাতের রাস্তায় থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? জান্নাত যেই পথে, তরিকত ওই পথে।
মতে, ঠিক কিনা বলেন? তরিকত যেখানে আছে সেখানে জান্নাত আছে না নাই? বলেন আছে না নাই? আমার মদিনার নবীর পাগলেরা রে, নবীর মনোযোগ নিয়ে পয়সা দাও। আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রাখা যখন তুমি বেলায়েতের রাস্তার মধ্যে কদম দিবা, খোদার কসম আল্লাহর ওলির সোহবত দেওয়ার পরে, আল্লাহর ওলির হাতে হাত রাখার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের বান্দা, আমি আল্লাহ তোমার জন্য একটা রাস্তা দিলাম, ঠিকানা দিলাম। ওই ঠিকানাটা হইল আল্লাহর ওলির কদমের মধ্যে হাতটা দিবা। তুমি যখন তার কদমে সীমা দিবা, হাতে সীমা দিবা, কপালে সীমা দিবা রে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই সীমাটা আল্লাহর ওলির কপালে দেওয়া হয় না, আল্লাহর ওলির কদমে দেওয়া হয় না, আল্লাহর ওলির হাতে দেওয়া হয় না, সরাসরি আমি আল্লাহ জান্নাতের সৈকতের মধ্যে দেওয়া হয়। আল্লাহ জোরে বলবেন না? আল্লাহর ওলির কদমে সুমা দেন, হাতে সুমা দেন, আল্লাহর ওলির কপালে সুমা দেন। মিয়া, এই সুমাটা তো দুনিয়ার সাধারণ সুমা নয়, এটা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতের সুমা। তবে ওলিটা হইতে হইব হক্কানি আল্লাহর ওলি। কথা কই না কেন? কেন আওলাদের রাসূল পছন্দ হয় না? আওলাদের রাসূলদের কথা অনুসরণ করলে ভাল লাগে না? ও বন্ধু, দুনিয়ার জমিনে ইসলাম প্রচার তো তারাই করছে, আওলাদের রাসূল যারা, আশিকের রাসূল যারা। আরে মিয়া, এই আওলাদের রাসূল হযরতে খানদুরের দরবার শরীফের, খানদুরা হাবিলি দরবারের অনেক পিসাব আছে না? তারা আছে না? আছে না? সবাই তো ইসলামের দাওয়াত দেয়। আরে এই যে আমি দেখতেছি কালা টুপিওয়ালা রেজবির অনেক মুরিদ আছে, আমি দেখতেছি বিভিন্ন দরবারের মুরিদানরা আছে। আমার একটা কথা, কিন্তু দরবার আলাদা হইতে পারে, রাস্তায় একটা, ওই রাস্তাটা হইল মদিনার নবীর রাস্তা। ঠিক কিনা? ঠিক কিনা? পীর হইতে পারে আলাদা, কিন্তু আমার নবীর রাস্তা তো একটা। ঠিক কিনা বলে? এই জন্য ওয়াজ মাহফিল সুন্নিয়তের খেদমতে দলাদলি করা যাবে না, ভাগাভাগি করা যাবে না। একটা হয়ে যাবো, সুন্নিয়তের যদি কোনো ক্ষতি হয় এক লগে মাঠে নাইমা যাবো ইনশাআল্লাহ। আওলাদের রাসূল পীর উস্তাদদের অনুমতি নিয়ে মাঠের ভিতরে থাকবো। আল্লাহ যা করে একবারে মনের ভিতরে আমরা একটা প্রশান্তি যোগাইতে চাই। আল্লাহ দুনিয়ার টাকা পয়সা, দম দৌলত, ইজ্জত সম্মান কিছু চাই না, একটা জিনিস চাই, আল্লাহর ওলির গোলামির মাধ্যমে জীবন কাটামো, কাটানোর পরে মরণের আগে একবার নবী চাই। কিনা? তাহলে নবী চান, নবী চান, নবী চাইলে আওয়াজ আসতে না জোরে, আর জোরে আসতে না জোরে। আমার মাথাটা একটু ব্যথা করতেছে, সারাদিন রোজা, ইফতার করছি করে আমি রওনা দিছি, তো একটু কষ্ট হয়ে গেছে। আপনার অসুবিধা হইব নি? কোনো সমস্যা হইব না? আচ্ছা, কোনো অসুবিধা নেই। এই তাবারুক আছে নিয়ম হবে, ওই আনোয়ার ভাই কই তাবারুক আছে না? মাশাআল্লাহ, হুজুরও বলছে তাবারুক আছে। আর তরিকতের মাহফিল, সুন্নির মাহফিলে তাবারুক না থাকলে কেমনে হয়? এটা নিয়ামত, এটা নিয়ামত। কি এটা নিয়ামত না? কোন ওই যে একটা কইছে গু, না না, হ্যাঁ না, গু খাবাইয়া মারছে না, মৃত্যুর আগে এই গু বেরিয়েছে, ছাত্ররা রাতে মাইর খেয়ে মরছে। আল্লাহ এদের হেদায়েত করে, মরছে তো মরার পরে কেমনে হেদায়েত করবো? আরে মানুষ তো ঠিক আছে, হেদায়েত করবো। বাসের বাড়ি দিয়ে ফিটটা কবরে ঠ্যাং দিয়ে গেলে তো না, এটা এমনি মারতো না, সুন্নিরের সামনে খার করে ফিট বেটি দিয়ে। কেমনে জানেননি? কারণ এই সুন্নিরা না ব্যাঙ্গাইছে, পুরুষের তাবারুক খাওয়ান গু। ইয়া নবী সালাম আলাইকা বলা, ইয়া নবী সালাম আলাইকার মাহফিলে গিয়ে তাবারুক খাওয়া বেজাত বেজাত বেঙ্গাইছে না? হ্যাঁ, এটা মরছে। ঠিক না? আমরা দরকার নাই, আমরা সুন্নিরা এদের কিছু কনের দরকার নাই। কারণ বাবুরে আমরা গাইলে কয় সুন্নিরা খালি এদের গালাগালি করে, তা আমরা গাইলে লাগেনি। তোরা তো আল্লাহ কইছে উতুল্লিম বাদা জালিকা জালিম, তোরা জালিম জালিম, তোরা জন্মের ঠিক না, আল্লাহ কইছে, আমরা কন লাগে না। ঠিক না? এইটা না, আল্লাহ শুধু এটা কইছে না, আল্লাহ আবু লাহাবরে দিয়ে আমরা বোঝাই দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত। তো বর্তমানে যারা আল্লাহ রাসূলের লোকে বেয়াদবি করে, এটি তো আবু লাহাবের বংশ। কথা কয় না কেন? আমরা কি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে অসুবিধা আছে? অসুবিধা আছে? ওয়াজ জানা শুরু হয়েছে, একটু জোরে জোরে ওয়াজ করবো। আমার খোরশেদ ভাই কই, আমি দেখছি আজকের মাহফিল পরিচালনা করতে হাফেজ খোরশেদ আলম, এই খানগুড়া দরবার শরীফের আশেক মানুষ। খোরশেদ ভাই আইলে একটা কৈশা জিকির হইব নাকি? তারা হ্যাঁ আওয়াজ
ও আর শুনতে হইলে গরম হইতে হইব। আমি বলছি না আমি ওই সোসাওয়ানের পরে এটারে ঠান্ডা বানিয়ে আবার এটারে গরম বানাইতাম পারি, এটা আমার অভ্যাস আছে। বয়স ছোট, দাঁড়িয়ে টাড়ি উঠছে না, আনালে কিন্তু এটা দিয়ে রাখছে প্রধান অতিথি। আমার হারাম এই প্রধান অতিথি অনেক যোগ্যতা আমার নাই, কিন্তু দিয়েছে দেন দাঁড়িয়ে ছোট ছোট নাতির মতো, সন্তানের মতো। আমি জানি আজকের মাহফিলের আশেপাশে অনেক মা বোন আছে, আসার সময় দেখছি রাস্তার আশেপাশে বইয়া রয়েছে লাইন দিয়ে কয়েকটা। তাহলে বোঝা যায় এই এলাকার মা বোনেরাও ভালো, এখনো ঘুমাইছে না, ওয়াজ মাহফিল শোনে, তরিকত পছন্দ করে, আল্লাহর অলির সাথে দেখা করতে চায়, আল্লাহর অলির শরণ ধরতে চায়। আমিও চিন্তা করছি যে এই মা বোনেরা আল্লাহর অলি ধরতে চায়, এই মা বোনের ঘরে কোনো খারাপ সন্তান হইতো না, এই মা বোনের সন্তান তাদের সাথে খারাপ ব্যবহার করতো না, কারণ এই মা বোন তরিকতের মা বোন, ঠিক কিনা? এই জবানের মালিক কে? আসতে কইেন কে? আল্লাহর নাম নিলে গুণ হইব? তারা বলেন এই এলাকায় মানুষ কম না বেশি? আমি শুনলাম 14 না 15 16,000 মানুষ। এক গ্রাম এক ইউনিয়ন, মাশাআল্লাহ। দরমন্ডল একটা গ্রাম একটা ইউনিয়ন, মানুষের বাড়ি বাড়ি ওয়ার্ড দিয়ে রাখছে। মারহাবা কয় না? মারহাবা। তাইলে বোঝা যায় এক গ্রাম যদি একটা ইউনিয়ন হয়। বাবা আমি জানতে চাই, আপনারা একটু জোরে বলেন, এই এলাকার ভিতরে মানুষ এগুলা না আরো আছে? কম না বেশি? কম না বেশি? যদি বেশি হয় বাবা ওই মানুষগুলা কই আছে এখন? জি ঘুমায়। মাশাআল্লাহ। আচ্ছা এই মানুষগুলা যে ঘুমায় তারা কি জানেন আজকের মাহফিলটাতে হচ্ছে? কথা বলা জানেনি? আচ্ছা জানে। এখন তারা যে জানে কিন্তু তারা আসতেছে না, তারা মনে করছে এই মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আশেকে রাসূলের অভাব নাই, ঠিক কিনা? তরিকত সম্মেলন হইব, তরিকতের পাগলরা কি ঘরের ভিতরে ঘুমাইয়া থাকতে পারে? বাবা পারেনি। তাহলে একটু আল্লাহর জবান খুলে ডাইন হাত দিলে জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ মানি না, কয়েকটা এমএলএ ভিতরে সাধারণ নিচে হাত ঢুকে জোরে ডাক দেন আল্লাহ। আমি জবান খুলে ডাক দেন আল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, কারবে বলি ইয়া ওলি আল্লাহ, আর জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন আমরা নূর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলির কদমে জীবন কাটাইতে চাই কি চাই না? নূর নবীর পক্ষে জীবন কাটাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই জবানের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? জবানটা আবার বোমা বানাইতে পারে কে? আপনারা কি বোমা বানাইতে চান না জবানটা চালু রাখতে চান? তাহলে চালু রাখতে চাইলে সবাই জবান খুলে আমার সঙ্গে জোরে জোরে পড়ে না ও বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন উরওয়াতা ইবনে উরওয়াতা আন আয়েশাতা আখবারাতুহু আন বায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসা قالت ما مس النبي صلى الله عليه وسلم بيده امرأة قط إلا أن يأخذ عليها فإذا أخذ عليها فعتته قال اذهبي فقد بايعتك. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشفتها بجماله حسنة جميعا. يا رسول الله زورنا
আমি জানতে চাই নবীর প্রতি দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? কথা কয় না, সওয়াব না গুনাহ? বন্ধুরে, সওয়াব যদি হয় আপনাদের দুরুদের যে আওয়াজ, এই আওয়াজে বোঝা যায় আপনারা কেমনে জানি মুহাব্বত ছাড়া এমনে উদা ভাবে দুরূদ শরীফ আদায় করেন। ও বন্ধু, আমার নবীর তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ দুরূদ শরীফের ফজিলত পড়তে যায় দেখলাম। আমার নবী কই, উম্মত রে, ও উম্মত, যখন আমি নবীর উম্মতের দলেরা আমি দয়াল নবীর বলে মুহাব্বত হয়ে দুরূদ আদায় করে রে, আমি দয়াল নবী তার সামনে হাজির হইয়া যায়। আমরা সুন্নিরা যদি বলি হুজুর, আমরা যদি বলি নবী আমরার কাছে দুরূদ শরীফ আদায় করলে হাজির হইয়া যায়, ওহাবিরা খারিজিরা আমরারে ডাক দিয়া কয়, ও সুন্নির দল, নবী যদি হাজির হইয়া যায় ওই মাহফিলে তোমরা সিয়াব দিয়া বক্তা বয়া রাহ, তোমরা কি লাগা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও না? আমি তার কাছে বলতাম, চাইরে পাগল, আমরার নবী আমরার কাছে আসে কথা সত্য, চোখ হইবে দুই প্রকার, আমরার চোখটা হলো জাহিরি চোখ, নবী দেখার যে চোখটা ওই চোখটার নাম বাতিনি চোখ। আমরা বাতিনি চোখটা বন্ধ হইয়া গেছে, এই জন্য আমরা নবীরে দেখি না, না দেখার কারণে আমরা নবীর জন্য এই জায়গায় দাঁড়াই না। তবে একটা কথা সত্য রে, আমরা সুন্নিরা যে সময় নবীর প্রতি দুরূদ আদায় করি, প্রত্যেক সময় আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেই। বলেন ঠিক কিনা? আমরা নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেই, আমরা নবীর সামনে দুরূদ আদায় করি। কিন্তু কিছু কিছু আমার বড় বড় ভাইরা আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আস্তান আছে, নামাজ পড়তে পড়তে গরুর ফুটকির মতো তারা কপাল নাড়ে কালা বানাইয়া লাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, সকল কিছু ঠিক আছে, নামাজ রোজা দিয়া কি করবা যদি তোমার ঈমান নবীর প্রতি না ঠিক থাকে? বলেন ঠিক কিনা? কপাল বানাইলি নামাজ পড়িরা, অন্তরে নাই নবীর প্রেম, কপাল কালো করলি নামাজ পড়িরা, অন্তরে নাই নবীর প্রেম, সেই নামাজে নবীজি নাই, ওই নামাজ তোর হবে কি? নবীর প্রেমে জীবন দিয়া, নবীর প্রেমে জীবন দিয়া হযরত হামজালা গোসল পাইল ফেরেশতার, নবীর আশিক হইয়া যা রে ওহাবি, নবীর আশিক হইয়া যা। কথা বলেন না ঠিক কিনা? আমি এই ধর্মমণ্ডলের ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা ধরে বলেন ওই নবীর দুরূদ আমরা যদি আদায় করতে করতে মারা যায়, মরণের পরে যদি আমাদের দেহটা মাটিতে ফেরা থাকে, আমার মরণের আগে নূর নবীর দুরূদ মুহাব্বত হইয়া যাবে, আমার দয়াল নবী আমারে দেখা দিতে পারে কি পারে না? ধরে বলেন না, পারে কি পারে না? নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমায় একবার দেখা দাও, বলেন তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমায় একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোন কাজে তোমায় বিহনে। ঠিক কিনা? ভালোবাসা অন্তরে আছে না নাই? আরো আছে না নাই? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোন কাজে তোমায় বিহনে। হায় রে গুনাহগার মতে ডাকে, গুনাহগার মতে ডাকে, একবার কথা দাও, গুনাহগার মতে ডাকে, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। আরে তোমার ভালোবাসা আছে অন্তরে, পাবো দেখা নবী তোমার মরণের কালে। ঠিক কিনা? মরণের কালে নবী চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত সোজা করে আমার নবীরে দেখান, আল্লাহ কবুল করেন, করবেন না? আসলে নবী চাননি বাবা, ঔষধ ভাইয়ের যে গলার আওয়াজ আপনারা সব দিক থেকে কম, আর এবার আওয়াজ ঠিক আছে।
আমার তুমি ভাল লাগে মাইকেল সাউন্ড আমার কাছে ভালো লাগতেছে পরিবর্তন সম্ভব না এখন রাগ দেখাইলে খাম হইতো না বেটা এবার যে সাউন্ড করছে আমি তো দেখলাম যে আপনারা সাউন্ড তার থেকে কম হয় মাইকেল লাগানো হইতো না কেন বেটা আল্লাহ আসলে বল আমি তার জীবন যা ঠিক না নিরে ভাই আচ্ছা তখন আমি জানলাম আপনারা কি অত আওয়াজ আসছে কম আমার আওয়াজ হইতো না ভাই আপনারা জোরে আওয়াজ দিতে পারবেনি নবীর ভালোবাসা অন্তরে আসেনি এখন মাইক ছাড়া একটা তাকবীর দিব আমার পরিষদে জোরে হাত তুলেন কারের ভিতরে নবীর ভালোবাসা দেখাই জোরে আওয়াজ দেন তাকবীর সুন্নি মহাসম্মেলন নূর নবীর দুশমনেরা দয়াল নবীর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনেরা সৈয়দ সুহেল সাহেব আলো নারায়ে তাকবীর বন্ধুরা দরবার শরীফ তরিকত সম্মেলন বলেন মারহাবা নবীর ভালোবাসা আছে না নাই বলেন তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে আরে গুনাহগার উম্মতে রাখে গুনাহগার উম্মতে রাখে একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আরে আমি তোমার তুমি আমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তাইলে আমরা নবীর প্রেমে দুরূদ আসতে পারবো না জোরে জোরে বলেন আসতে না জোরে তখন করে আমার সঙ্গে মদিনার নবীর দুরূদ চরণ জোরে বলে আল্লাহুম্মা সাল্লি
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। মুজাসসিদুল মুহতারাম দিগার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানার ধর্মমন্ডল ৬ নং ওয়ার্ড কফিলউদ্দিন সরদার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ঐতিহাসিক ৯তম তরিকত সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি আমার বাম পাশে বসে আছেন, ঐতিহ্যবাহী খানদুরা হাবিলি দরবার শরীফের সম্মানিত পীরজাদা আওলাদে রাসূল সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সৈয়দ সোহেল আবদাল সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, জোরে পড়েন আমিন। আপা হুজুরের হায়াতে বরকত দিলাম না, কমিয়া যাইব তো আস্তে আমিন কইলেন। আরে আওলাদে রাসূল এই যে করুণা কোন, টর্নেডো কোন, নার্গিস কোন, বিলকিস কোন, মহসিন কোন যা আইছে এটি তো ফাটতো আমরা বাসায় লইয়া যাইতো। আরে আল্লাহর ওলিরা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে বিদায় আমরা আল্লাহ এখনো বাঁচায় রাখছে। কথা কোন ঠিক কিনা বলে? এই যে এত বড় প্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে, এগুলা কি? ফালা ফালা খুডা 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 খুঁটি কয় এগুলারে। তো এই খুঁটিগুলা এখানে আছে, এই খুঁটিগুলা না থাকলে এই পর্দাটা কি এমনি টাঙ্গানো যাইব? খুঁটি ছাড়া কি পর্দাটা টাঙ্গানো যাইব? আরে মিয়া আল্লাহর ওলি শাহজালাল শাহফরান খানগুরা দরবারের পীর সাহেব হুজুর জানা আছে, সোহেল আবদাল হুজুর কোন, রেজবিয়া দরবারের আকবর আলী শাহ হুজুর কোন, যা হুজুর কেবলা আছে, পীর মাশায়েখ আছে, তারা হইল এই ফটোটা দুনিয়ার একটা খুঁটি। তারা খুঁটি হিসাবে থাকার কারণে আমরা এই মহামারীগুলা আক্রমণ করতে পারে না। দেখ খবর লয়ে আসান আক্রমণ যেদিকে করছে কম বেশ এর ভিতরে গোস্তা কি আছে? আমরা সব সময় আওলাদ রাসূলের গোলামিতে, ওলি আল্লাহর গোলামিতে জীবন কাটাইতে চাই। বলেন চাইতে চাই। হুজুর কেবলার হায়াতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সহ আজকের মাহফিলে সম্মানিত ওয়াইজিনে কেরাম, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করেছেন আমার আনোয়ার ভাই সহ আজকের মাহফিলে ডাইনে বামে সামনে বসে থাকা, মাইকের আওয়াজ যাইতেছে এখনো মুরব্বী বাবারা চা দোকানে বইয়া ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ফুরুত ফারুত চা খাইতেছেন সকল ভাই বাবারা, সবার প্রতি এবং আমার পর্দার আড়ালে মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবা, এই মাহফিলটা হইতেছে আপনারা খুশি না বেজার? খুশি। ধরে বলেন খুশি না বেজার? কম না বেশি? কম না বেশি? আপনারা কি জানেন আপনারা শুধু খুশি না, আপনারা চাইতে আরো বেশি খুশি একটা দল আছে, কোন তো তারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন আমিন। আরে কবরবাসী কত খুশি এটা যদি আপনি বুঝতেন, তাইলে আজকে এই মাহফিলের এলাকায় যত মানুষ আছে তারা যদি মা না থাকে, বাপ না থাকে, তারা ঘরে ঘুমাইয়া থাকতো না, চিন্তা করতো আমার মা আমার বাপ আজকের মাহফিলটার ভিতরে খুশি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী বলছে এই মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের বাগান যেখানে হয়, আমার আল্লাহ ওই এলাকার কবরবাসীগুলা রুহুডারে উন্মুক্ত করে দেয়, ছাইরা দেয়। ছাইরা দেওয়ার পরে তারা এই কবরের এই মাহফিলটার চারিদিক দিয়ে ঘোরাফেরা করে। ও আল্লাহ, তারা কেন ঘোরাফেরা করে? ওই মাহফিলে তারা লক্ষ্য করে দেখে, না জানি তার ফুট আছে, না জানি তার ছেলেটা আছে, না জানি তার নাতি আছে, আত্মীয় স্বজন বৈশা রয়েছে। আল্লাহ, তার আত্মীয় থাকলে তারা কেন কেন ওই জায়গার মধ্যে চলে আসে? আমার আল্লাহ পাকে রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধু কয়, ও উম্মত, তারা ওই জায়গার ভিতরে আসার কারণ যদি তার নাতি পুত্র সন্তান আত্মীয় স্বজন ওই মাহফিলে বৈশা তার জন্য একটু দোয়া করে, আমার আল্লাহ এই ব্যক্তির রুহুটা কবরে যাওয়ার আগে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি কমু, ও আমার আজকের এই দরমন্ডল এলাকার ভাই বাবারা এখনো ঘুমাইয়া রয়েছেন, আপনার মা কবরে এখনো ঘুমাইয়া রয়েছেন, আপনার বাবা কবরে। আমি জানি এই এলাকার মা বোনেরা অনেক ভদ্র হয়, এই বাটি অঞ্চলের মানুষগুলা অত্যন্ত ভদ্র নরম মনের মানুষ হয়। হোক না এই মানুষগুলার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, তবে আমি জানি তাদের মনটা এত নরম, তারা মা বাবার জন্য অনেক মনটা কান্দে। ঠিক কিনা? ঠিক কিনা? আর একটা কথা, মা গো, আপনি যদি আমার মাইকের আওয়াজ শুনে থাকেন, এখনো সময় আছে, ঘরের একটা কর্নারের ভিতরে প্রজেক্টর আছে নাকি? ও প্রজেক্টরের মাধ্যমে আপনাদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে। আমি জানি মা আপনাদের মনটা নরম, আপনারা পর্দার আড়ালের ভিতরে বৈশা বৈশা একটু আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, অসুবিধা নাই, আপনি আজকের মাহফিলে বইয়া আওলাদ রাসূলের লগে দোয়া করেন, আল্লাহ কবুল করবো।
আল্লাহ বলছেন যে আওলাদের রাসূলের হাত বাড়াইলে আওলাদের রাসূলের হাত আমি আল্লাহ ফিরিয়ে দেই না। সুবহানাল্লাহ কয় না তো সুবহানাল্লাহ। আমি এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কন্যা কার কথা? আল্লাহর কথা, যে এটা আল্লাহর সাধারণ কথা না তো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিচ্ছেন। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর হাদিসের ভিতরে আমার রাসূল ঘোষণা করে দিচ্ছেন যে কি, আন মুআয ইবনে জাবালিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি কুলতু বালা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন ওয়া যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনের ভিতরে হয়তোবা তারা পাগলের মতো, হয়তোবা তারা দুনিয়ার জমিনে এমনি নরমাল চলাফেরা করে, কিন্তু তোমরা কি জানো তারা কারা? আপনারা কোন তো তারা কারা? মাশাআল্লাহ, কারা কারা? আল্লাহর ওলি যারা। আমার আল্লাহ কয় তারা আল্লাহর ওলি, নরমাল চলাফেরা করব, তুমি জনসম্মুখের ভিতরে চলে আসবে, কিন্তু তাদের নরমাল চলাফেরার তোমরা সাধারণ মনে করো না। তারা যখন আমি আল্লাহর দরবারের ভিতরে হাত বাড়াইয়া দোয়া করে, আমি আল্লাহর কাছে শরম লাগে। আল্লাহ আপনার কাছে কেন শরম লাগে? আল্লাহ কয় তোমরা তো তারা মনে করছো দুনিয়ার সাধারণ মানুষ, কিন্তু তারা তো আমি আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধুর কাছে কোনো একটা জিনিস চাইলে এমনিও শরম লাগে, আর আমি আল্লাহ লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আমি আল্লাহ তাদের যা হাত বাড়াইয়া চাই সব দান করে দিই। এবার আপনারা বলেন আজকে সোহেল আব্দাল হুজুর কেবলার লগে আল্লাহর রাসূলের সাথে বৈশা আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আপনার মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, বংশ সৈন্য গোষ্ঠী কবরে আজকে দোয়া করলে কবুল হইব নি? হইব কি হইব না? আমার মা আপনাদের কদমে আমার হাত, আমি আপনাদের মতো মায়ের সন্তান। মা গো এখনো সময় আছে, মা ফিরে বসে যান, আমার আল্লাহ কবুল করবে, ঠিক কিনা? আজরে বলেন ঠিক কিনা? আজকে হুজুর কেবলা আছেন, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আমি আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা খুশি নি? সবাই খুশি। আরে এমনি কইলে দইছিল, আওয়াজ নাই, ঠিক না ভাই? আনোয়ার ভাই খুশি। আরে মিয়া খুশির আওয়াজ হইব জজবাওয়ালা ইমানি আওয়াজ, জোরে, ঠিক নিও? সবাই খুশি মন থেকে এখন? সবাই খুশি? হোসে কোন না জোশে কোন? জোশে কোন? হোস নাই, হোস আসেনি? পরীক্ষা করতাম নি? পরীক্ষা করি। দুইটা হাত তুলে দেখান কারা কারা বেজার। আমি কইছি না হোস আসেনি তোমরা তো কথা না, আমি দিয়ে তোমরা বামা ঢুকাও কেন? ঢুকাইলা কেন ওখানে? আসলে তোমরা খুশি নি ভাই? আব্দুল্লাহ কেন? আমি তো বলছি কারা কারা বেজার আব্দুল্লাহ, তো তুমি বেজার নাকি? আমি তো দেখলাম তুমি আব্দুল্লাহ। আল্লাহ রে ভাই রে ভাই, আসলে বাবা দোষটা আপনাদের না। বলে হুজুর দোষটা হুজুর আপনার, দোষটা আমারও না। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, আমার নবীর উম্মত যখন তোমরা জান্নাতের একটা বাগানে বসো কোরআন এবং হাদিস শোনার জন্য, আসলে তোমাদের দেহটাই এইখানে পড়ে থাকে, কিন্তু তোমাদের রুহুটা আমি নবী রওজা মুবারকের সাথে একটা মোতাজ্জু কালেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। আশেক বলতেছেন কি জানেন? আপনারা বলবেন না আমার সাথে? আশেক কি বলে শুনবেন? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরার নবী
দুইটা হাত সোজা করে দেখেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খুব শব্দ একটা জোরে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, তরিকত সম্মেলন, কান্দুরা দরবার শরীফ, শামীম রাজাল কাদরি সাহেব, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের মাহফিলটা কি সম্মেলন? কি সম্মেলন? ঠিক এই তরিকতের উপরে দুই একটা কথা বলবো। অল্প সময় কিন্তু অল্প কথার মধ্যে অধিক পরিমাণ বোঝায়। এটাকে মেরকাতের ভাষায়, একটা কিতাব আছে মেরকাত, ওই মেরকাতের ভাষায় অল্প কথাতে অধিক বোঝানোটাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, অল্প কথার মাধ্যমে অধিক পরিমাণ আমার রাসূল বেশি বুঝতেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আমার রাসূল এটাকে বলেছেন কি জানেন? অল্প কথার ভিতরে অধিক বোঝাটাকে বলছেন যে জাওয়ামিউল কালাম, অল্প কথায় অধিক বুঝে যাওয়া। সুবহানাল্লাহ। আমি অল্প কয়েকটা কথা বলবো, এটার ভিতরে আপনার অধিক পরিমাণ তরিকত বুঝতে পারবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ কোরআনের ভিতরে সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত করব, জবান খুলে আল্লাহু আকবার বলেন। পারবেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শোনাকার জবান খুলে বলেন না কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঠিক। কারে? আল্লাহ। কারে? আল্লাহ। আল্লাহরে করেননি ভয়? আল্লাহরে ভয় করে নি কোন? আল্লাহর ওলি দরবারে যান বেদাত। আল্লাহরে ভয় করে তো তারা খোয়া, তাদের সামনে খোয়াই কেমনে? তারা আমি ওটা জানতাম পিছে কয়নি। আচ্ছা আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, সাথী হইয়া যাও। বন্ধু আলা হযরত ইমাম আহমদ রেজা খান পাগলের নবী ওনার তাফসীরে তানজুল ইমাম খাজাইনুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ডাক দিয়া কয়, ইয়ানে সাদিকিন বমানা as-সলিহিন, নেককার বান্দা, আল্লাহর ওলি, যারা দুনিয়ার জমিনের মধ্যে ফির মাশায়েখ আছেন, তারা হইল সাদিকিন। হুজুর সাদিকিন বান্দার সঙ্গী সাথী হইয়া গেলে আমরা কেমন লাভ হইব আমরা জানতে চাই। আর সাদিকিনদের সঙ্গী সাথী আমরা কেমনে হইতাম? আল্লাহর ওলিরা তো সব সময় রিয়াজত করে, আল্লাহর ওলিরা তো সব সময় আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলে। হুজুর আমরা তো তাদের সঙ্গী সাথী হইতে পারবো না। এর বোকা, আল্লাহর ওলির সাথে সব সময় থাকলে সঙ্গী সাথী বলে না। আল্লাহর ওলির হাতের মধ্যে হাত দিয়া যখন আপনি তরিকত গ্রহণ করে বায়াত রাসূল গ্রহণ করবেন, ওইটাই হইল আল্লাহর ওলির সঙ্গী হওয়া। এখন আসে না বাবা, গভীর মনোযোগ দিয়া শোনেন। মস্তবিয়ে রুমির মধ্যে আল্লামা রুমি ওনার ওই কিতাবের মধ্যে বলতেছেন, সুহবতে সালে তোরা সালে কুনা, সুহবতে তালে তোরা তালে কুনা, আল খুদা হিমে তৌফিক ইয়াদ বিয়াদর মা রুমে কাছে তাজ ফজলের আইফে সেফান দিন সিহাতে বসে তো কারনা যাতে বায়া দাতে খামোশ করুন। সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লামা রুমি
স্বামী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে আল খোদা কাহিমে তৌফিক কি আদব, দুনিয়ার জমিনের মধ্যে আদব ওইটাকে বোঝায় যেই ব্যক্তি ইজ্জত সম্মান লইয়া আদব রক্ষা করে মানুষের সাথে চলতে পারে। হুজুর গো, কেমনে চলতে পারে, কিভাবে চলতে পারে আমরা জানতে চাই। জানার জন্য আপনার বিবেক লাগবে, বুদ্ধি লাগবে। অনেক মানুষ তরিকত গ্রহণ করে, বেলায়েত গ্রহণ কইরা আল্লাহর ওলির হাতে হাত রাইখা মুর্শিদের দরবারে যায় না। কি করে না? মুর্শিদের দরবারে যায় না, যোগাযোগ করে না, তরিকতের সাপ্তাহিক মাসিক তালিমের ভিতরে বসে না। আরে তুমি কেন বোঝো না? বুঝলো তো তুমি তরিকতের তালিম খানকা থেকে আলাদা হইতা না। তরিকতের তালিম বুঝলে খানকা থেকে আলাদা হইতা না। খানকায় যাইতা, আল্লাহর ওলির দরবারে যাইতা। বাজিরে, এই জন্য আমরা সবাই আল্লাহর ওলির দরবারে যাইব। দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আপনি যাইবেন না, আপনার স্ত্রী পুত্র সবাই লইয়া যাইবেন। হুজুর এটা কিতা কইলেন? আগুন ধরাইয়া দিলেন। হুজুর আমার বউরে, আমার ফোলারে যদি আল্লাহর ওলির দরবারে লইয়া যায়, হুজুর আমরারে কয়, আমরা বলে বেফরদা ভাবে বউ লইয়া যাই। এই মিয়া, আমরা কি বেফরদা ভাবে আল্লাহর ওলির দরবারে লইয়া যাই? লইয়া যাই। হুজুর মহিলাদের বায়াত গ্রহণ করানো এটা না জায়েজ, এটা হারাম, এটা জায়েজ নাই। আরে বেটা, এর আগে তো তোরও আরো 3-4 বছর আগে কইছিলি যে বায়াত কিতা, বায়াত গ্রহণ করে না জায়েজ, কিন্তু অনকালা হেতরা হয় তারা হুজুর আর বাবা হুজুর ডাহে। আরে না, মহিলারা অবশ্যই বায়াতে রাসূল গ্রহণ করে। আমি জানি এই পর্দার আড়ালে আমার অনেক মাছ আছে না, আছে না? তারা আছে। এই যে আজকে হুজুর কেবলা সোহেল আব্দাল হুজুর আছে, হুজুর যেখানে আছে, হুজুরের কাছে অনেক বায়াত আছে না? হামদুরা দরবারে অনেক মুরিদ আছে না? আমি জানি না আমার মা বোন কয়জন আছে, কিন্তু আজকের এই আলোচনা থেকে আপনারা একটা হাদিস শরীফ শুনলে মহিলারা বায়াত হইতে পারে কিনা আপনারা বুঝবেন। তরিকত সম্মেলন সফল হইব, ঠিক কিনা? আসেন, তরিকত সম্মেলন যে সফল হইব, আবু দাউদ শরীফ 2য় খণ্ড, আবু দাউদ শরীফ 2য় খণ্ড 408 নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার 2991 নাম্বার হাদিস। আমি এখন আবু দাউদ শরীফ পড়ছি না, না পড়লেও আবু দাউদ শরীফের একটা দলিল আমার কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস গোলাম মুস্তফা শাহ হুজুর, একবার ছোটখাটো দেওয়া যায় কিন্তু আল্লাহ গো এলেমের যে বহর, উনি একটা খুতবা লেখছে। এই খুতবাটার ভিতরে আপনি যদি রবিউল সানি মাসের 4র্থ খুতবা আপনি পড়তে যান, দেখবেন এটার ভিতরে আপনি এই আবু দাউদ শরীফের 2য় খণ্ড 408 নাম্বার পৃষ্ঠার 2941 নাম্বার হাদিসের ভিতরে আমার নবী বলতেছেন, আন উরওয়াতা ক্বালা আয়েশাতা আখবারাতহু আন বায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসা। আমার নবীর কাছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, নবী গো, মহিলারা মুরিদ হইতে পারবো নি? কি হইতে পারবো নি? বায়াত গ্রহণ করতে পারবো নি? আমার নবীর কাছে জিজ্ঞাসা করছে। নবী কয়, ক্বালাত মা মাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ অবশ্যই মহিলারা বায়াত গ্রহণ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পারবো? কয় বিয়াদিহি ইমরাতুন কাতুন। আমার নবী বলতেছেন অবশ্যই তাদেরকে বায়াত গ্রহণ করানো যাবে, তবে তাদের হাতে স্পর্শ করা যাবে না, ধরা যাবে না। এটাই শরীয়ত। এটা কি শরীয়ত? শরীয়তের ভিতরে কয় মহিলারা বায়াত হইতো, আর তোমরা ব্যাকল্প বায়াত যাইতো না, মহিলারা মুরিদ হইতে পারতো না। কেমন ফাজিল হইলে আল্লাহর ওলির ফতের থেকে মহিলারা সরাইয়া রাখতে চায়। আল্লাহ এদিকেই কইছে, সুম্মুন বুকমুন উম্মিয়ুন ফাহুম লা ইরজিউন। এডি বোবা, দেন্দা, কানা, এডি কিতাব পড়ে কিন্তু কিতাবের এলেম ভিতরে আছে, মানুষের মাঝে এগুলা বোঝায় না। ঠিক কিনা ধরে বলে? আমার নবীর কাছে প্রশ্ন করার পরে নবী উত্তর দিচ্ছেন, ইল্লা আইয়া আকুজা আলাইহা ফাইদা আকাদা আলাইহা ফাআতাতহু ক্বালা ইযহাবি ফাকাদ বায়াতুকি। আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন মহিলারা আমি নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য আসতো, আমি দয়াল নবী, আমি নবীর দরবারের সামনে একটা পর্দা দিয়া রাখতাম। ওই পর্দা দিয়া রে মহিলারা আমি দয়াল নবীর কাছে আসতো, আমি দয়াল নবী তাদের জবানের কথাগুলা শুনতাম, জবানের কথাগুলা যখন শুনতাম আমি নবী তাদেরকে শপথ গ্রহণ করাইতাম, তাদের কাছে বলতাম, ও মহিলা তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত পড়াইতাম, পড়াইয়া আমার নবী বলতেন, তুমি এখন নিয়ত করো। আমি দয়াল নবী প্রত্যেকে জুড়ে যাইতাম না। এখন আপনারা বলেন, নবী বর্তমান যুগের মধ্যে আমার সামনে আসেনি? যদিও
দরবারে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়াল নবী আমরা দেখতাম না কিন্তু আপনি নবী সশরীরে জিন্দা থাকবেন জিন্দা থাকলে ও নবী আপনারে কেন আমরা দেখতাম না আমার নবী কয় দেখবা কেন তোমার সত্য নাই নবী দেখার জন্য তোমরা যদি ওই চক্ষুটা তৈরি করতে চাও আল্লাহর ওলির দরবারের মধ্যে চলে যাও তোমার কলব পরিষ্কার কইরা বাতিল চোখটা কইরা যখন ঘরের মধ্যে মুরাকাবা মুসাহাদার মধ্যে বৈশা যাইবা আমার দয়াল নবীরে তুমি দেখার জন্য কান্না করা লাগবে না তোমার কলব পরিষ্কার থাকবে আমার দয়াল নবী তোমার বাংলা করে হাজির হইয়া যাইব পারেনি ওয়াজ বেশি লাগেও বেশি লাগে অল্প একটু ওয়াজ অল্প আমি ওয়াজ বেশি করিও না 1-1.5 ঘন্টা ওয়াজ করলে মিয়া মানুষ শান্তি এমনি মিয়া ওয়াজ অল্প করবো এটা কামে লাগ ধইব ঠিক কিনা এই যে এখন কালা কি আপনার দলিল আছে না আবু দাউদ শরীফ 2য় খণ্ড 408 নম্বর পৃষ্ঠা 2941 নম্বর হাদিস এবার দলিল দিয়ে দিয়ে বলে এবার আবু দাউদ এবার আপনারা কইব আপনারা তো পড়তেন পারেন না কইব আপনারা আবু দাউদ শরীফের দলিল কেমনে দেন আপনি আবু দাউদ শরীফ পড়ছেন মিয়া আপনার কাছে না কিতাব একটা খুলে দিয়ে কইব না আবু দাউদ শরীফ পড়ো আপনি তো পারেন না বলে হুজুর আমি তো পড়তাম পারি না আপনি একটু আবু দাউদ শরীফের 2941 নম্বর হাদিসটা আপনি একটু আমার একটু ফয়দা হোনাইয়া অনুবাদ একটু কইরা দেন এর ফলে আমি বুঝতাম তো এ দেখবেন হাজামা গরম হয়েছে ঠিক নিও তোর ময়নার ময়লা জলে ধুইলে মনের ময়লা জলে ধুইলে পরিষ্কার তো হবে না লোহারে বানাইছ কাঞ্চা সোনা আমার মুর্শিদ গুনা বনি লোহারে বানাইছ কাঞ্চা ঠিক কিনা আরো করে ঠিক কিনা কষ্ট হইতেছে গভীর মনোযোগ দিয়ে শুনেন এই তরিকত গ্রহণ করবেন গ্রহণ করার আগে তরিকতের একজন পাগল আমার নবীর একজন আশেক তরিকতের লেগে নবীর কাছে বায়াত গ্রহণ করার লেগে কত পাগল ছিল মনোযোগ দিয়ে শুনেন ওই আশেকটার নাম ছিল হযরতে সালমান ফার্সি কি ফার্সি কি ফার্সি এটার নাম ছিল সালমান ফার্সি ওই সালমান ফার্সির জীবনের দিকে লক্ষ্য করেন আপনারা তো টাকা পয়সার জন্য আল্লাহর অলির দরবারে যান আল্লাহর অলির দরবারে যাইতে দ্বিধাদ্বন্দ্ব করেন এরে বাবা আমি জানতে চাই আল্লাহর অলির দরবারে যাইতে হইলে টাকা লাগেনি লাগে তোমার কাছে সোহেল আব্দাল হুজুর কোনদিন টিয়া চাইছে রে বেটা গাড়ি ভাড়া লাগে না বেটা গাড়ি ভাড়াও লাগে না একবার হাতে হাতরা দিয়া তরিকতের তালিম লইয়া দেখো ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ কইরা মুরাকাবা কইরা চোখটা বন্ধ কইরা মুর্শিদ রে স্মরণ কইরা চাও খোদার কসম রে তোমার বাংলা ঘরে মুর্শিদ হাজির হইতে পারে পাগল রে কেমনে মুর্শিদ রে পাইবা এখনো বুঝি সেই শিক্ষা গ্রহণ করো নাই বেলায়াত গ্রহণ করছো তরিকত গ্রহণ করছো কথা সত্য রে কিন্তু আল্লাহর ওলি পাওয়ার মতো যোগ্যতা এখনো অর্জন করো নাই এই জন্য যোগ্যতা পাও নাই ঠিক কিনা আরে মুর্শিদের উসিলায় নবী পাওয়া যায় মুর্শিদের উসিলায় আল্লাহ পাওয়া যায় দেখবেন আপনি খান্দুরা হাবিলি দরবারে যায় মুরিদ হইলে আপনার একটা তালিম দিব ও বাবা আপনি আপনার কলবটা আপনার মুর্শিদের দিকে মোতাজ্জু করে দেন আপনার মুর্শিদের কলবটা আপনার দাদা পীরের দিকে মোতাজ্জু করে দিব দাদা পীরের কলবটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দিকে মোতাজ্জু করে আমার গাউসে পাকের কলবটা আমার নবীর কলবের সাথে মোতাজ্জু একটা কানেকশন হইয়া যাইব তখন আপনি চোখটা বন্ধ কইরা যখন আমার নবীর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আপনি আর আপনি থাকতেন না মুর্শিদের সঙ্গে মিশা যাইবেন আপনার মুর্শিদ আর মুর্শিদ থাকতো না মুর্শিদ গাউসে পাকের সঙ্গে মিশা যাইব গাউসে পাকের গাউসে পাক থাকতো না গাউসে পাক আমার নবীর সঙ্গে মিশা যাইব আর আমার নবী কয় যে ব্যক্তি আমার সাথে মিশতে পারছে ওই ব্যক্তি স্বয়ং আমার আল্লাহর লগে মিশা গেছে সুবহানাল্লাহ জোরে কয় না এমন একজন পাগল সালমান ফার্সি এই সালমান ফার্সি এত আশেক ছিল রে সালমান ফার্সি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কি করে নাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই
হুজুর কেন মুসলমান কেমনে হইছে? যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে তারাও কিন্তু মুসলমান। কোন নবীর উম্মত? ঈসা নবীর। কোন নবী? ঈসা নবী আর মুসা নবীর উম্মতের মধ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করনেওয়ালা আছে। গভীর মনোযোগ। হযরতে সালমান ফার্সি ধর্ম গ্রহণ না কইরা সালমান ফার্সি একজন বড় খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে যায়, কয় পাদ্রী গো, ও পাদ্রী, আপনি বলেন না আমি কেমনে দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষে রূপান্তরিত হইতে পারবো? পাদ্রী কয় আমি পারতাম না, তবে তোমার একটা দিশা দিতে পারবো, দেখা দিতে পারবো। দেখাটা কি বলেন না? কয় দেখাটা হইল তুমি যদি দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করতে পারো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সুবহে সাদেক সোমবার দিনে এমন একজন নবী দুনিয়াতে আগমন করব, যার নাম আসমানে থাকবো আহমদ, জমিনে হইয়া যাইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ওই নবীর সন্নিকটে যাইতে পারো, তুমি সালমান ফার্সির জীবনটা ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সালমান ফার্সি নবীর দরবারে যাইতে পারে না, মদিনার পার্শ্ববর্তী জায়গার মধ্যে অবস্থান করতেছে। সালমান ফার্সি মদিনায় যাওয়ার জন্য তার বাড়ি থেকে মদিনা এখনো চিনে না রে। সালমান ফার্সি মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। সামান্য কিছু ওট আর গরু ছাগল ওনা পালতেন, লালন পালন করতেন। এই গরু ছাগল গুলা লইয়া সালমান ফার্সি ওনার বাড়ির সামনে দাঁড়াইয়া রয়েছে রে। দাঁড়াইয়া পাইকা সালমান ফার্সি দেখতেছে মদিনার একটা বনি কাফেলা ফারসের রাজ্য থেকে মদিনার দিকে ঢুকতেছে। ডাক দিয়া কয়, ও বনি কাফেলার লোক, তোমরা কি পারোনি একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার নিয়া দিতা? এখনো আমার নবী আগমন করছে না, 570 খ্রিস্টাব্দে হইছে না। দেখছেন নি নবীর লেগে কত পাগল। নবী এখনো আগমন করে নাই। নবী আগমন না করার কারণে রে বন্ধু, আমার দয়াল নবীর আগমনের আগে সালমান ফার্সি রওনা করব, কিন্তু ফারসের ওই ইহুদির দলেরা কয় দেখছো নি মুসলমান কত বোকা, মুসলমান মদিনা যাইব আমরারে কয়ে পৌঁছাইয়া দিতাম, মনে হয় এটাই একবারে বোকা, আসো তার তাইকা আমরা যা কিছু পারি হরণ করিয়া লইয়া যাই। আমি যদি তোমারে মদিনায় পৌঁছাইয়া দেই, তুমি আমারে কি দিবা? কয় আমার ওট গরু ছাগল যা আছে তোমারে দিমু। কারে দেখার লাইগা? কারে দেখার লাইগা? এরে পাগল মুর্শিদরে দেখার লাইগা টাকা খরচ করলে কি সমস্যা? সালমান ফার্সি নবী দেখানোর লাইগা গরু ছাগল ওট দিয়ে দিলে কয় মুর্শিদের দরবারে কি লাইগা গরু দিতি, ছাগল দিতি, ওট দিতি? সাহাবি দিছে কি দিছে না? কারে খাওয়ানোর লাগিয়া? আমরা দিলে দোষের কি? আমরা দিলে দোষের কি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইহুদিরা কয় উট গরু ছাগল সব দিবা, কয় দিলাম। উট গরু ছাগল সবকিছু নিয়া ইহুদিদের মধ্যে একটু লোভ ছিল বেশি। ইহুদিরা সালমান ফার্সিরে নিয়া আরেকটা বড় ইহুদির কাছে বিক্রি করে ফেলাইছে দাস হিসাবে। আগের যুগে দাস বেচা কিনা হইতো, ইহুদিরা সালমান ফার্সিরে তার কাছে বিক্রি করে দিছে। সালমান ফার্সিরে যখন বিক্রি করে দিছে রে, সালমান ফার্সিরে একজন লোক বইলা দিছিল যেই জায়গার ভিতরে মদিনা নাম শুনবা ওই জায়গায় বেশি খেজুর গাছ থাকবো। যারা হজ করছে তারা জিজ্ঞাসা করেন ওই জায়গায় খেজুর গাছ আছে না নাই? দেখবেন সবাই কইব অবশ্যই হুজুর খেজুর গাছ মদিনাতে অনেক বেশি আছে। আরে সালমান ফার্সি মনে করছে এটা মদিনা, এখনো মদিনায় যাইতে পারে না। মদিনা থেকে অনেক দূরবর্তী জায়গার মধ্যে সালমান ফার্সি বৈশা রয়েছে। একজনের কাছে যখন বিক্রি করে দিছে, বিক্রি করার পরে সালমান ফার্সি তার ওই মালিকটারে ডাক দিয়া কয়, মালিক আপনি কেন ওই জায়গার মধ্যে আমার রাখছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী কোন জায়গার মধ্যে আছে? মালিক একটা ডাক দিয়া কয়, মুসলমানের বাচ্চা রে, ও মুসলমানের বাচ্চা, তুমি কোন নবীর জন্য পাগল হয়ে গেছো? এখানে কোন নবী নাই, ইহুদিরা তোমার আমার কাছে বিক্রি করে দিছে। যাও যাও যাও, আমার খেজুরের বাগানে যায় খেজুরের চাষবাস করো। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। খেজুরের চাষ যখন করতে লাগছে, করতে 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 বহুদিন গেছে, সালমান ফার্সি ওই জায়গার মধ্যে শুয়ে শুয়ে কান্দে, হায় রে কার জন্য আমি এখানে বইয়া রইলাম? আমার
মধ্যে বয়া বয়া কান্দে, খোদার কসম বন্ধু রে, আমার আল্লাহর বন্ধুদেরকে যারা কষ্ট দিব রে, আমার আল্লাহ এই কষ্ট মানতে পারে না। আমার নবীর তিরমিজি শরীফের এবং হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানা দেয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দেয় তারা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আপনারা শুনে বলেন, আল্লাহর অলিদের হয়ে কষ্ট দিয়া আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা কারো আসেনি? আসেনি? এবার যখন সালমান ফার্সিরে কষ্ট দেয় ইহুদিরা, সালমান ফার্সি যেই খেজুর গাছের লাগাইতে যায়, খেজুর গাছের পরিচর্যা করতে যায়, ফানি ডালে একদিক দিয়া খেজুর গাছের গোড়ায় ফানি থাকে না, মালিক যায়া সালমান ফার্সিরে খারাপ ভাষায় কথা বলে, সালমান ফার্সি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর দরবার থেকে আদেশ আছে, আমার আল্লাহ জিব্রাইল একটা ডাক দিয়া কয়, জিব্রাইল দেখছেন আমার বন্ধুরা আসে কত কষ্ট দেয়, ও জিব্রাইল এই ইহুদির বংশরে তাড়াতাড়ি ধ্বংস করে দিই। জিব্রাইল ধ্বংস করব রে। সালমান ফার্সি যে খেজুর গাছের গোড়ার মধ্যে পানি ডালে, পরের দিন সকালে মালিক ঘুমের থেকে উঠা দেখে খেজুর গাছ মইরা কেন ধইরা রইছে। আল্লাহর ওলিরে কষ্ট দিবি বেকল, আল্লাহর ওলির লগে খারাপ ব্যবহার করবি। গতকালকে আমার একটা শাহিন আছে, শাহিন সুন্নি মিডিয়ার ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর খান্দুরা দরবারের কারামত সম্পর্কে আপনার ধারণা আছে? আমি কই কিতা? খান্দুরা দরবারে একজন ফিরসাব আছে, গাছের কাছে দেওয়া যাইতো লাগছিল, গাছের বলে কইছে, গাছ তুই কে আমারে দেওস না? গাছ বলে পরের দিন সকালে এনে আর নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? আমার নবী কয়, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। ঠিক নেই? কষ্ট হইতেছে আপনারা? আওয়াজ ভালো লাগে না? সালমান ফার্সির পুরাটা ওয়াজ যদি শোনেন কামে লাগবে। শুনবেন? শুনলে আমি করতাম পারি। আর নাইলে বাবুরে রাত কম হয়েছে না, প্রায় 12টা হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন করুক। বাবাই আমার গভীর মনোযোগ দিয়া শুনেন, সালমান ফার্সিরে কষ্ট দিছে ইহুদি, খেজুর গাছের দেন্দা বানাইয়া দিছে, মাইরা ফালাইছে কে? আল্লাহর ওলিরে কষ্ট দিবেন আপনি, আপনার ফুতেরে জিরে দিয়ে আপনারে কষ্ট দিব কে? সাবধান হয়ে যা, এরে বেকল, আল্লাহর ওলিরে কষ্ট দিস না, আল্লাহর ওলির বিরুদ্ধে কইস না, বিরুদ্ধে কইলে দেখবি তোর কপালের ভিতরে বড় দুঃখ আছে। ঠিক কিনা? সালমান ফার্সি যখন আস্তে 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 কাজকর্ম গুলা করে রে, ইহুদির একটা দুইটা করতে করতে 300টা খেজুর গাছ মরে গেছে। কটা খেজুর গাছ? 300টা খেজুর গাছ মারা গেছে। এবার খেজুরের রসের সময় যখন আসে, সালমান ফার্সি খেজুর গাছ ফোলানোর জন্য খেজুর গাছের মাথার ভিতরে উঠছে রে। সালমান ফার্সি যে মালিকটা ছিল, সালমান ফার্সিরে কিনা নিছে, ওই সালমান ফার্সির মালিকটা খেজুর গাছের মধ্যে যাইয়া যখন সুন্দর কইরা ওই খেজুর গাছ ফোলানোর জন্য সালমান ফার্সির কাছে গেছে রে, হঠাৎ করে ওই মালিকের একটা ভাই ছিল, ভাইটা আয়া ডাক দিয়া কয়, ও আমার বড় ভাই, একটা খবর পাইছেন রে বড় ভাই, কুরাইশ বংশের হাসিনী গোত্রের মধ্যে একটা সন্তান আছে, যে সন্তানের চেহারা নুরানি চেহারা, যেটার নামটা রাখা হয়েছে মুহাম্মদ। এই মুহাম্মদের নামের একটা ছোট্ট বাচ্চা আগমন করছে ভাইও। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আসে, সালমান ফার্সি কাফের থেকে শুনছেনি। সালমান ফার্সি যখন শুনছে মদিনার নবী আগমন কইরা ফালাইছে, সালমান ফার্সি শুইনা আর দেরি করে না, সালমান ফার্সি গাছের ঘরে আমার দয়াল নবীর নাম মুবারক শোনার পরে মাথাটা এমন ভাবে একটা চক্কর মারছে রে, সালমান
সালমান ফার্সি তাড়াতাড়ি গাছ ফিরানি বন্ধ কইরা নিচের দিকে নাইমা সালমান ফার্সি ডাক দিয়া কয় কি কইরা আবার একটু কথা রাখাও। সালমান ফার্সির মালিক ডাক দিয়া কয় কি রে তুই কাম বন্ধ করলি কেন? সালমান ফার্সি কয় কোন নবীর নাম শোনাইলা, আমার কাছে বড় মায়া লাগিয়া গেছে রে, আমি তো ওই নবীর সন্ধানে এই জায়গার মধ্যে আইছি। সুবহানাল্লাহ জোরে কে ভাইও ওই সালমান ফার্সিরে তার মালিক কেমন জোরে এই সাইড দিয়ে ডান দিকে একটা করে ঘুষি মারছে রে। সালমান ফার্সি মাথায় একটা শট করে দিয়া মাটির মধ্যে ফিরে গেছে রে। সালমান ফার্সিরে টানতে টানতে ওই ইহুদির ঘরের মধ্যে নিয়ে আটকায়া রাখছে 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘ 5 বছর আটকায়া রাইখা সালমান ফার্সিরে ঘরের মধ্যে রাইখা দিছে। সালমান ফার্সি ঘরের মধ্যে থাইকা আমার নবীর জন্য কান্দে। সালমান ফার্সি যখন কান্নাকাটি করে রে কান্না বন্ধ হয় না। হঠাৎ করে একদিন সালমান ফার্সির গায়ের মধ্যে ইমানি শক্তি আছে, ইমানি জজ্বা যখন আইছে রে সালমান ফার্সি ঘরের দরজার মধ্যে একটা লাঠি দিয়া দরজাটা ভাঙা মদিনার নবী রওজা মুবারক মদিনার নবীর বাড়ির দিকে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজুল জান্নার দিকে দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে আমার দয়াল নবী বৈশা বৈশা সকল আশিকদেরকে নবী প্রেমের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ জোরে কোন নবী এখন আসেনি দেখেননি না দেখলে কেমনে তরিকত নিবেন? সাহাবীরা জিজ্ঞাসা করছে আমার নবী কয় আমি নবী থাকতাম না কি হইছে, আমি নবীরে দেখতি না কি হইছে? আমার আল্লাহ কোরআন শরীফের 5 পারার ভিতরে আল্লাহ কয় ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। নবী পাইছো না সমস্যা নাই, সিদ্দিকিনের কাছে যাও, সিদ্দিকিন পাইছো না সমস্যা নাই, শহীদের কাছে যাও, শহীদ নাই সমস্যা নাই, সালিহিন আল্লাহর ওলির কাছে যাও। নবী ভাইয়া ভাইবা পাইছেননি? তরিকতের হুজুর আসেনি, তরিকত সম্মেলন আসেনি। আমার নবী যেটার আগে তালিম দিছে সাহাবীরা লয়ে ওইটা হইছে তরিকত সম্মেলন, আর আমার নবী হইছে তরিকতের বাদশা। এটাই তরিকত। এটা কি? এটা কি কি কি? সালমান ফার্সি আমার নবীর দরবারে গেছে। সালমান ফার্সি যাওয়ার সময় তার একটা চাদর ছিল, চাদরের ভিতরে করে কতলা খেজুর লইয়া গেছে। ওই খেজুর গুলা লইয়া আগে একটা মূল কথা বইলা নেই। সালমান ফার্সির কাছে ওই যে একটা খ্রিস্টান ফাদ্রী বলছিল যে নবীর কাছে যাইবা এই নবী কোনোদিন সৎকার টাকা গ্রহণ করত না। কি গ্রহণ করত না? কিন্তু হাদিয়া গ্রহণ করব। দুইটা কয় প্রকার? একটা সদকা একটা হাদিয়া। ওনারা আওলাদে রাসূল, ওনারা সদকা গ্রহণ করা জায়েজ নাই, ওনারা হারাম, ওনাদের জন্য এটা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন সদকা। কোরবানির গরুর চামড়া ওনাদের জন্য হারাম, কিন্তু হাদিয়া যেটা হাদিয়া যদি দেন খুশি হইয়া মুখ কইরা ওইটা হাদিয়া, ওইটা জায়েজ। নবীর হাদিস আমরা হাদিয়া লই, এটা জায়েজ। 3 বছর আগে তোমরা কইছো না জায়েজ, অনকারা যখন বুঝছো যে পকেট বাড়ি হয় না অনকারা তোমরা লও। মালিক করে দিবে গুনাহগার সাথে নিজের আকলের ভিতরে বাধা ফেললে এর পরে ব্যাক করবা না ওয়াঞ্চের। হ্যাঁ সিটিং এর দর কোনানের বেটা কি লয়ে গেছে? খেজুর খেজুর হাদিয়া লয়ে গেছে না সদকা লয়ে গেছে প্রথম দিন মিয়া নবীর দরবারে। আর ওই খ্রিস্টান ফাদ্রী কইছে যেই নবীর কাছে যাবে এই নবী সদকা খাইতো না হাদিয়া খাইবো। ঠিক। তো প্রথম দিন যাওয়ার সময় সদকা করার জন্য নবীর দরবারে খেজুরটি নিয়ে আমার নবীরে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী এই নেন আমার পক্ষ থেকে আপনার দরবারে কিছু খেজুর দিলাম সদকা। নবীজি খেজুর নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ আইতাছে সুবহানাল্লাহ পড়ব। নবীজি সদকা খায়নি, আওলাদে রাসূল সদকা খায়নি। আমার নবী খেজুর গুলা ফুটলা থেকে কুইলা নবীর সাহাবীরার মধ্যে মসজিদে নববীর আলেমদারে জিজ্ঞাসা করবেন। মসজিদে নববীর ভিতরে 70 সদস্যের একটা টিম ছিল যেটার নাম আহলে সুফা। ওই সদস্যরার মাঝে একটা একটা করে খেজুর দিছে। আমার নবী খেজুর খায় না। হযরতে সালমান ফার্সি একটা মনে মনে চিন্তা করে রে খ্রিস্টান ফাদ্রী কইছিল তাওরাত কিতাবে লেখা আছে আওলাদে রাসূল যিনি নবী যিনি রাসূল হইব উনি কোনদিন সদকা খাইতো না। কথা সত্য, এটা সত্য নবী ঠিক।
ফার্সি নবীর দরবারে কই নবী আজকে আমার বিদায় দেন, মালিক আমার বিদায় দিব। সালমান ফার্সি বিদায় লইয়া আবার মালিকের দরবারে গেছে, কিন্তু কাজকর্ম করে রে মালিক যায় তার ঘরের ভিতরে যায় কয় সালমান ফার্সি 22 বছর বন্দি করে রাখলাম, বন্দি করে রইলা, এখন তুমি মাঠের মধ্যে কাজ করবা, তবে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাইতে পারতা না। নাউযুবিল্লাহ করে কর। সালমান ফার্সি একটা ডাক দিয়ে কয় মালিক ও মালিক, আমি নবীর দরবারে যাইলে কোনো সমস্যা নাই, আমি আপনার এখানে দিনের বেলা কাজ করব, রাত্র বেলা নবীর দরবারে যাব। মালিকে সালমান ফার্সি কাজের বিনিময়ে কড়া কড়া খেজুর দেয়। সালমান ফার্সি কয় খানা দিয়া কি হইব, আমি কেমনে খাইতাম, আমার হুজুর তো এখনো পর্যন্ত আমার কাছে নাই, আমার নবী এখনো পর্যন্ত আমার কাছে নাই, আমার নবী নবীজির মদিনার মধ্যে, আমি আমার মদিনার নবীর কাছে চলে যাবো, আমার নবীর লইয়া আমি খেজুর খাইমু। আর ওরে কয় না সুবহানাল্লাহ। সালমান ফার্সি ওই জায়গার মধ্যে যখন সইলা গেছে রে, সালমান ফার্সি আরো কটা খেজুর লয়ে গেছে, এবার কই নবী আপনার দরবারে এটি আমার হাদিয়া। নবী সাহাবীরারে দিয়া শেষ পর্যন্ত আর 2টা খেজুর বাকি রইছে। আমার নবী ডাক দিয়া কয় সালমান ফার্সি এই লোক একটা খেজুর তুমি খাও আর একটা আমি খাই। হাদিয়া খাইছে না সৎকা? হাদিয়া না সৎকা? তুমি হুজুর যে এখানের মধ্যে বইয়া কইছে হাদিয়া খাওয়া হারাম, কোরবানি চামড়া খাওয়ান হারাম, তার মানে বোঝা যায় এতারার দলটা যেটা আছে কান্দুরা দরবার শরীফের আল্লাহর ওলিরা, এতারা হক্কানি হক্কানি হক্কানি, নাইলে তো হক্কানি যদি না হইতো সৎকা টিয়ারে হাদিয়া বানিয়ে ফকেরে ঢুকাইতো। বুঝাই না কথা? বুঝাই না কথা? সালমান ফার্সি একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2টা ফরমান পাইছি নবী গো, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আপনার হাতের মধ্যে হাত দিয়া আমার বায়াতের রাসূল গ্রহণ করাইয়া এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পুরো হুজুর করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না, বলে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি। আপনারা মদিনা যাইতে চান কি চান না? বলেন চান কি চান না? তারা যাইতে চান 2টা হাত সোজা করে আমার নবীরে দেখা একটা জোরে একটা তাকবীর দেন জোরে। সুন্নি মহাসম্মেলন তরিকত সম্মেলন, নূর নবীজির দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, কান্দুরা দরবার শরীফ, কারি শামীম রাজা আল কাদরি সাহেব। আসলে আপনারা মদিনা যাইতে চান? আসলে চান? এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে তো ধাক্কা সারিয়ে দেবো। মদিনা জানাওয়ালাদের আওয়াজ হবে জোর হযরত বেলালের মতো, জোর একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হাবিল দরবার শরীফ, বলেন মারহাবা, বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না, বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ রে, দয়াল আল্লাহ রে, ফুরান মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা রে, সালমান ফার্সিরে আমার নবী কালেমা পড়াইয়া দিছে, কিন্তু সালমান ফার্সি আমার দয়াল নবীর একটা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে আপনার দরবারে আইতাম, আপনার দরবারের মধ্যে আসলে কিন্তু আমার কাছে এই জায়গার মধ্যে আমি আপনার কাছে আসলে যে ইহুদি আমার মালিক, ওই ইহুদিরা আমার আটকে রাখে, আইতাম দেয় না।
আমার নবী কয় কেন? কয় আমার আরেকটা ইহুদির দল তারার কাছে দাস হিসাবে বেচা দিছে। নাউজুবিল্লাহ কয়। আমার নবী কয় হায় হায় বলো কি তোমার দাস হিসাবে বেচছে? অবশ্যই নবী গো বেচা দিছে। আমার নবী কয় তাইলে তুমি কিভাবে মুক্তি পাইবা? আমার নবীরে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো সে তাই বলেন তার মালিকের কাছ থেকে কি লাগবে অনুমতি লইয়া আইতে। সালমান ফারসিরে আমার নবী ফাটাইছে তাড়াতাড়ি চইলা যা। সালমান ফারসি একটা দৌড় মাইরা আমার মদিনার নবীর দরবারে আইসা, দরবার থেকে তার মালিকের দরবারে আইসা ডাক দিয়া কয় মালিক ও মালিক আপনি বলেন না আমার দাস থেকে আমার কেমনে আপনি মুক্ত করে দিবেন? মালিক একটা ডাক দিয়া কয় মুক্ত করতাম পারি। আমার যেই 300টা খেজুর গাছ মারা গেছে 300টা খেজুর গাছ দিলে আর আমারে 400 দিরহাম দিলে আমি তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাত্রবেলা সালমান ফারসি আমার নবীর দরবারে, নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমারে বলছে 300টা খেজুরের সারা আর 4,400 দিরহাম দিলে আমারে মাফ করে দিব। নবী গো এখন আপনি বলেন না কেমনে মাফ নিতাম? আমার দয়াল নবী সকল সাহাবীরা একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা রে তোমরা ভাই একটা বিপদের মধ্যে ফেরা গেছে, তোমরা তোমাদের ভাইদেরকে সহযোগিতা করো। একজন সাহাবী 30টা 40টা 10টা 20টা কইরা 300টা খেজুরের সারা দিছে রে। খেজুরের সারাগুলো যখন দিছে রে 300টা খেজুরের সারা লাগবো। খেজুরের সারা জোগাড় হইছে 150টা। কয়টা লাগে? কয়শো লাগে? কয়শো দিছে? কয়শো? আরো 150 লাগেনি? আমার নবীর সাহাবী ডাক দিয়া কই নবী গো ও নবী আরো 150টার দরকার। আমার নবী কয় তুমি যে খেজুর গাছ লাগানোর জন্য ওই জায়গার মধ্যে খোরল করো, গর্ত করো। কি করো? গর্ত করো। সাহাবী যায়া গর্ত করছে, আমার নবী বইলা দিছে গর্ত করার পরে তুমি আমি দয়াল নবীরে খবর দিবা, আমি নবী সেই জায়গার মধ্যে যাইমু। ওই সাহাবী হযরতে সালমান ফারসি 150টা খেজুরের সারা লইয়া ওই জায়গার মধ্যে গেছে। ওই জায়গার মধ্যে থাইকা সাহাবীটা খেজুর ছাড়ার জন্য 150টা গর্ত বানাইছে। আমার নবী কইছে যে 150টা গর্ত করবা প্রত্যেকটা গর্তর লগে লগে আরো 150টা গর্ত করবা। সাহাবী কই খাইছে সারা দিছে 150 লাগাইতাম গর্ত করতাম কই 300। বুঝলাম না। কেউ বুঝিতে পারে না রে ফিরি মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ফিরি মুর্শিদের খেলা, আরে আবদান বাবার খেলা। ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার গভীর মনোযোগ নিয়ে বসেন। হযরতে সালমান ফারসি 150টা গর্ত করছে। নবী কয় আরো 150টা এক একটা লগে দিয়া লাগায় করবা। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি যখন 150টা গর্ত করছে আরো 150টা লগে দিয়া করছে রে। গর্তগুলা করার পরে আমার নবীরে যায় ডাক দিয়া কই নবী গর্ত করা শেষ আসেন আমনে? আমার নবী সালমান ফারসির লগে আইসা এক একটা গর্তের মধ্যে নবীজির ডান হাত মুবারক ঢুকে হাত লাড়া দেয়, আর একটা সারা লাগাই দেয়। সাহাবীরা ফ্যাশন দিয়া সারার তলের মধ্যে মাটি দিয়া দেয়। 150টার ভিতরে লাগাইছে, 150টার ভিতরে লাগাইছে না। সাহাবীরা নিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো 150টা লাগাইছেন আমি তো মুক্ত হইতাম না, 300টা লাগবো। আমার নবী কয় সাহাবী বাড়িতে যাও সকল কিছু করবেন আমার আল্লাহ। আমার নবী বাড়িতে গেছে রে। আমার আল্লাহর কুদরতের কথা দেয়, আমার মদিনার নবীর মুজিজা কত সত্য। আমার নবী বাড়িতে, সাহাবীও বাড়িতে, ইহুদিও বাড়িতে 150টা সারা লাগাইয়া যখন গেছে রে, ইহুদি পরের দিন সকালে মাঠের মধ্যে মরুভূমিতে আয়া দেখে 150টা গাছের গোড়ায় আর যেই 150টা গর্ত ছিল রে, ওই 150টা গর্তের মাথা দিয়া ওই গাছের গোড়া তাইকা আরো 150টা 300টা খেজুর গাছ ওই মরুভূমির বাগানের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। ইহুদির কাছ থেকে সালমান ফারসি একটা দরমাইয়া ডাক দিয়া কই নবী আমি
দেখলাম 150টা 3টা খেজুর গাছ। নবী গো আমি তো এখন আমার পাওয়ার যোগ্য হইছি না। আমার নবী কয় কেন হইছ না? মালিকের কাছে যায় জিজ্ঞাসা করা। মালিক ডাক দিয়া কয় 300টা খেজুর গাছ চাইছিলাম, হইয়া গেছে 300টা, কিন্তু তোমার কাছে আমি আরো 400 দিরহাম পাও না, 400 দিরহাম দেও না, দিলে আমি তোমার কাছে তোমার মুক্তি করে দিতাম। আমার নবী কয় সালমান ফার্সি চিন্তা করো না, আমি নবীর দরবারের মধ্যে কোনো কিছু অভাব হয় না, আমি নবীর দরবারে সব পাওয়া যায়। ও বন্ধু, নবীর দরবারে সব পাওয়া যায়, শুধু নবীর দরবারে না, আল্লাহ নবীর দরবারে সব পাওয়া যায়। আর কেউ ফিরে না খালি হাতে বলি আল্লাহ দরবার থেকে, কেউ ফিরে না খালি হাতে কান্দুরা দরবার থেকে। হারে চাওয়ার মতো চাইতে জানলে, চাওয়ার মতো চাইতে জানলে অফুরন্ত বান্দারে, কেউ ফিরে না খালি হাতে মুর্শিদ তোমার দরবার থেকে। মুর্শিদ দিত না দিব কে? উসিলা হইছো মুর্শিদ। ও বন্ধু আর বেশিক্ষণ না, 5টা মিনিট আর কষ্ট দিতাম না, আলোচনাটা শেষ হয়ে গেছে গা। আমার নবী 40 দিরহাম কেমনে এটারে মুক্ত করে দিছে। তরিকত কি দেয়? 400 দিরহাম। তরিকত কিটা বুঝছেন? তরিকত বুঝতে পারলে আপনার তরিকতের মধ্যে থাকলে আপনার জীবন সফল সার্থক হইব। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মুর্শিদের কদমে যাইবেন, আপনার সোনার জীবন ধন্য হইয়া যাইব। সালমান ফার্সি আমার নবী কইছে 400 দিরহাম, 400 দিরহামের কথা কইছে। নবী কই চিন্তা করিস না, যা আমি ব্যবস্থা করতেছি। খোদার কসম রে, সন্ধ্যা হওয়ার আগে আমার নবীর দরবারে একটা মহিলা একটা ফোটলা রাস্তার ভিতরে ভাইয়া নবীর দরবারে আইনা কোন নবী গো, ও মায়ার নবী, আমার কাছে এই ফোটলাটা আমি রাস্তা দিয়ে আপনি নবীর দরবারে আসার সময় পাইছি। নবী কই মহিলা এটা তুমি নিজে খোলো। মহিলা এটারে খুলছে, খোলার পরে ডাক দিয়ে কই হুজুর এটা খুললাম। খুইলা দেখে রে ওই ফোটলার মধ্যে বড় বড় স্বর্ণের মোহর দেখা যায়। ব্যবস্থা কইরা দিছে কি? কে কইরা দিছে? আমার নবী সাহাবীরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সালমান ফার্সিরে তাড়াতাড়ি খবর দাও। সালমান ফার্সি দৌড় দিয়ে আইছে, একটা মোহর আমার নবী তার হাতের ভিতরে দিয়া কয় তোর মালিকের দিয়া আয়। সালমান ফার্সি মালিকরে যখন দিয়ে আসে, মালিক কয় এটার মাধ্যমে 400 দিরহাম না 800 দিরহাম পূরণ হয়েছে। যাও যাও যাও, সালমান ফার্সি মুক্ত করে দিলাম। সালমান ফার্সি একটা তোর মেয়েরা রে, আমার দয়াল নবীর কদমের মধ্যে বইরা আমার নবীরে ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, দাসত্বের জীবনটারে আমি ক্ষমা প্রার্থনা কইরা আপনি দয়াল নবীর কদমের মধ্যে জীবন কাটাইতে চান, আপনি দয়াল নবী আমার কবুল করে নেন। আরে মুর্শিদি তোমার দরবারে সাকর নীরা কি বাজা মারে, বলেন মুর্শিদ তোমার দরবারে সাকর নীরা কি বাজা মারে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ তোমার দরবারে সাকর নীরা কি বাজা মারে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, দিনের মাই
Mashallah,
জিন্দাবাদ